আমাকে কখনো জিজ্ঞেস করবে না যে তুমি কিসে পড়ো। তুমি জানো না এটা আমি তোমার প্রেমে পড়ি। এই দুটাকে তোমরা চিনো, একটা হয়েছিল মাগি, একটা হয়েছিল জনি সিং। এটা কেন বলছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা। সিজদায় পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব না। কি মনে হইতেছে কোন এক ভদ্রঘরের মেয়ে হিজাব পরে আছে, চেহারাটা দেখে তো মাশাআল্লাহ খুব ইনোসেন্ট লাগতেছে, কিন্তু এটা যে একটা মাগি সেটা আজকে ভিডিওতে প্রমাণ করে ছাড়বো। বেসিক্যালি আপুরা খুব টাকা পছন্দ করে, নিচতলা ভাড়া দিয়ে দোতলা করে। Hey guys, আসসালামু আলাইকুম। This is my another episode ঐশী বিচ্ছিত। तो चलिए शुरू करते हैं। তো এই দুইজনের ভিতরে একজন হইছে ঐশী, একজন হইছে আলবির। তাদেরকে বাংলাদেশে মিয়া খলিফা ও জনি সিং হিসাবে চিনে। ये पर्दा हटा दो जरा मुखड़ा दिखा दो। তো মিয়া খলিফা হয়েছিল একজন টিকটকার, আর টিকটক হয়েছিল তার নেশা, টাকা কামানি তার হয়ে গেছিল ফেশা। তো এই টাকা কামানোর জন্য তাকে যতই নিচে নামা দরকার সে নামবে, তার কিছুই আসে যায়। এরকম ছেলেদের সাথে ঘষাঘষি করে সে টিকটক ভিডিও বানায়, আর ছেলেরা টাকার অফার দিলে সে মানা করতে পারে না, কারণ তার দরকার শুধু টাকা আর টাকা। উইরা উইরা আইসা তুমি বস্তির ফুলা ফানের কোলে বসো। তো যাই হোক, চলেন আমরা ঐশিয়াপুর কাস্টমার গুলো দেখি, যারা ঐশিয়াপুরকে টাকা দেয় এবং টাকার সাথে সাথে মুতা দিত। এই মেয়েটা খুব ভালো কাস্টমার সার্ভিস দেওয়ার পর রিসেন্টলি একটা ফ্লেভার সাথে বিয়ে হয়। কোনো ভালো ছেলেই তো খাওয়া জিনিস আবার খাইবে না। ঠিক বলে আর চাই না নতুন করে কাউকে বিশ্বাস করে নতুন কাউকে খুঁজতে। We are so tired of that, so we have decided to get क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चल चलो। তার মানে হচ্ছে কি আপনাদের কি প্রেমটা বিয়েতে ঘুরিয়ে গেছে? হ্যাঁ, প্রেমটা তো অবশ্যই ডেফিনেটলি বিয়ে হয়ে গেছে। পারিবারিকভাবে আমরা কবে কবে হলো বিয়েটা? 21শে মার্চ 2023 সাল। বিয়ে হয়েছে ভালো কথা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রিসেন্টলি শুনছি তাদের নাকি আবার ডিভোর্স হয়ে গেছে। বলেন কি? হ্যাঁ ভাই, আমি সঠিকই বলছি। বিয়ে করার পর আমাদের মেয়েটা ঐশী আপু সে নগদ পোল্টি খাইছে, তার নাকি বিয়ে হয় না। তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে? হ ভাই, আমরা তো চুতিয়া, আমাদের কপালে তো চুতিয়া লেখা আছে। তোমরাই বলবো বিয়ে হয়েছে, তোমরাই বলবো ডিভোর্স হয়েছে। চুতিয়া লেখা আছে। ইয়েস, আমরা দর্শকের মতো চুতিয়া, আর আমাদেরকে যখন যেটা বলবো সেটাই আমরা বিশ্বাস করি, কারণ আমাদের ব্রেন তো মাথায় না পুটকিতে লাগানো আছে। আমার কারোর সাথে বিয়ে হয় নাই। সো আপনারা যেই ছবিটা দেখেছিলেন মাঝখানে, ওই ছবিটা একটা ব্রাইডাল শুট ছিল। আর ভাই ডিভোর্স হবে না কেন? বিয়ে করছে এটুকুরে আসা যায়, দেখছে এতটুকু, তাহলে ডিভোর্স হবেই ভাই, স্বাভাবিক হবারই কথা। কারণ আমার মিশিং তো সেট তো হবে, মিশিং যদি সেট না হয় তাকে আমি কি করবো ভাই? समझ रहे हो समझ रहे हो তো ডিভোর্স হওয়ার পর আমাদের আলবি ভাই হতে বাংলা জনি সিং মেয়েটাকে ব্লক মেরে দিছে। তো সহজ কথা ভাই, খাওয়া দাওয়া শেষ, বাড়িঘর খালি। এই মেয়েটা ব্লক খাওয়ার পরে কি বলে শুনেন। আমি এসব ব্লগ ফ্লকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি তুই দেখ আমি কি জিনিস। ভাই তুমি সর্বোচ্চ কি করতে পারবা? সর্বোচ্চ একটা বিয়ে করতে পারবা, নেক্সট যে তোমার বাতার হবে তোমাকে সে কাতার পাঠাবে না, তার কি গ্যারান্টি আছে? আমি বলতে চাচ্ছি সে তোমাকে যে ডিভোর্স দিবে না তার কোনো কি গ্যারান্টি আছে? কারণ ভাই মানুষ পচা জিনিস কখনোই ঘরে রাখে না। আমি জানি আমাকে ফটানো সহজ না, তাই বলে কি তুমি চেষ্টা করবা না? আমি চেষ্টা না করলেও অনেক ছেলে আছে যারা খাওয়া জিনিস পছন্দ করে। তারা তো জানে তোমার উপরে ফিটপাট, কিন্তু তোমার ভিতরে যে সদরঘাট সেটা তো তারা জানে না। যখন তারা খুইলা দেখবে তোমার ভিতরে সদরঘাট, তখন তোমাকে লাত্তি মারে আলবিরের মতো ফেলে দিবে। ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না। আরে ভাই জানোই যখন তো কামাও। টাকা দিয়ে খাবো যদি ভালো জিনিসই খাই, আরে টাকা দিয়ে খাবো যেহেতু ভালো জিনিসই খাই, নষ্ট জিনিসে মুখ না লাগাইয়া ভালো জিনিসে লাগাই। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। টাকা দিয়ে যারা নষ্ট মাল খেতে চাও তাহলে আপুর সাথে যোগাযোগ করো, কারণ আপু টাকা ছাড়া কিছুই চিনে না। আপুর দরকার শুধু টাকা আর টাকা। উইরা উইরা আইসা তুমি বস্তির ফুলা ফানের কোলে বসো। यार ये कितनी औसम है।
মেয়েদের এই ইনিউসিং লুক দেখে তোমরা যারা যাও পটে, আরে মেয়েদের এই ইনিউসিং লুক দেখে তোমরা যারা যাও পটে, তোমাদের কপালে দুঃখ একদিন ঠিকই যাবে ঘটে। তো ভাই তোমাদেরকে বলছি, তোমরা যারা বিয়ে করো নাই, মেয়েদের এই ইনিউসিং লুক দেখে তাদের প্রতি সিম্পিতি দেখাইতে যায়ও না। ভাই মেয়েদের এই ইনিউসিং লুকের ভিতরে থাকতে পারে ভয়ঙ্কর তত্ত্ব। আমার হাসি দেখা জ্বলিস না রে ভাই, ভিতরে ভিতরে আমি নিজেই পুইরা ছাই। প্রতিটা ব্যক্তি তার কৃতকর্মের ফুল ভোগ করবে। তুমি সারাদিন টাকা কামানোর ধান্দায় থাকবা, তোমার শরীর বিলীন করে শরীরকে বানাবে টাকা কামানোর মিশিং, আর এত কিছু করার পর তুমি মানসিক শান্তি পাবে, তা কখনো হতে পারে না ভাই। এটা হাস্যকর, এটা হাস্যকর। টাকা অ্যাকচুয়ালি মানুষকে সুখ দিতে পারে, এটা শর্ত, কিন্তু ভাই সেটা হালাল পথে হতে হবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।